যে নম বিষ্ণু তত বিষ্ণু সদা প্রশান্তে শুশু করে ঢুকাইয়া দেবেন, তো তুমি নিজের থেকে পালাতে পারবে না, তুমি তোমার থটসের থেকে পালাতে পারবে না। আমাদের ভেতরের দুনিয়ায় বা আমাদের থটসের দুনিয়ায় বাঁচবার একটাই উপায়, সেটা হলো বুঝে নেওয়া। থট না নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ ইনফরমেশন গুলোর জন্য ডাইরেক্টলি আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। প্রবলেম ক্রিয়েট তখন হয় যখন সেই ইনফরমেশন গুলোকে আমরা গায়ে মেখে নিই বা ধরে নিই। তো যেটাকে আমরা নেগেটিভ থট বলছি সেটাকে নেগেটিভ থট না বলে সেটাকে আমরা অ্যাওয়ারনেস বলতে পারি। ডিসক্লেইমার, আমি আমার ইউটিউব ভিডিওতে কাউকে কিছু বোঝাচ্ছি না বা কাউকে কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে যখন নিজের কথা শুনি না তখন আমি এটা কি করে আশা করি যে অন্য ব্যক্তি আমার কথা শুনবে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আকারে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি বিধানরঞ্জন দত্ত। আমি একজন কাস্টমার অ্যান্ড ফাউন্ডার অফ বঙ্গবন্ধু টি শার্ট কোম্পানি। কে লুঙ্গা। তো এবার আসি যে আমরা নেগেটিভ থটকে বা নেগেটিভ ফিলিংকে কি করে আমরা অ্যাভয়েড করব। তো নেগেটিভ থট বা নেগেটিভ ফিলিংকে অ্যাভয়েড করতে গেলে আমাদের সবার প্রথমে আমাদের নিজেদের প্রফিট খুঁজতে হবে। তো নিজেদের প্রফিট খোঁজার মানে এই না যে আমরা অন্যের ক্ষতি করে নিজের প্রফিট খুঁজবো। যে নম বিষ্ণু তত বিষ্ণু সদা প্রশান্তে শুশু করে ঢুকাইয়া দেবেন, যে নম বিষ্ণু মানে নমস্কার বাস, তত বিষ্ণু মানে তদপেক্ষা বড় বাস, সদা প্রশান্তে শুশু করে ঢুকাইয়া দেবেন। अपने हो गया, अपने को सिर्फ पानी निकालना। এটার মানে এই নয়, আমি একবারও বলছি না। দেখো, আমাদের কাছে আমাদের ওয়েলথ বলতে আমাদের হেলথ এবং আমাদের যে নলেজ বা ইনফরমেশন আছে বা যেটা এক্সপিরিয়েন্স বলতে পারো, তো সেটাই হলো আমাদের কাছে আমাদের ওয়েলথ। ये बड़ी अच्छी बात कही आप। তো আমাদেরকে যদি আমাদের নিজেদের উপর কাজ করতে হয়, নিজেদেরকে ডেভেলপ করতে হয়, তো সবার ফার্স্টে কি করতে হবে? আমাদের এক্সারসাইজ করতে হবে। दूर से, वहीं से, दूर से, दूर से। मजाक अपनी जगह पर है। কারণ এক্সারসাইজ করলে কি হয়, আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। তো ব্লাড সার্কুলেশন হলে যেটা হয় যে আমাদের ব্রেনে প্রপার ব্লাড পৌঁছায় এবং প্রপার অক্সিজেন পৌঁছায়। এর ফলে যেটা হয় যে আমাদের ব্রেন প্রপার কাজ করা শুরু করে আর আমাদের ব্রেনে পজিটিভ থট আসা শুরু হয়ে যায়। एकदम। আর যখন আমরা এক্সারসাইজ করি তখন সেক্ষেত্রে কি হয়, আমাদের হার্ট ভালো থাকে, আমাদের লিভার ফাংশন ভালো থাকে, আমাদের পেট ভালো থাকে। তো আমরা বলি না যে আমাদের গাট ফিলিংস আসছে একটা। তো দেখো, গাট মানে হলো পেট। তো পেট থেকে আমাদের যে ফিলিংসটা আসছে সেটাই হলো গাট ফিলিং। তো আমাদের যদি পেটই খারাপ থাকে তো সেখান থেকে খারাপ ফিলিংই আসবে, আর আমাদের পেট যদি ভালো থাকে তো সেখান থেকে ভালো ফিলিং আসবে। As expected. তো এর জন্য আমাদের সবার ফার্স্টে এক্সারসাইজ করা দরকার। তো এক্সারসাইজ করলে কি হয়, আমাদের বডি টোন হয়ে যায় এবং আমরা সোজা হয়ে দাঁড়াই। তো আমাদের বডির মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, আমাদের বডি এক্সপ্যান্ড করে। আর যখন আমরা মন খারাপ হয়, যখন আমরা নেগেটিভ থটসের মধ্যে আটকে যাই বা ডিপ্রেশন বা স্ট্রেসের মধ্যে আটকে যাই, তো সেই স্ট্রেসটা শুধু মাইন্ডে না, সেই স্ট্রেসটা আমাদের বডিতেও রিফ্লেক্ট করে। আমাদের চলাফেরা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের কথাবার্তা, আমাদের মুখের এক্সপ্রেশন, বডির এক্সপ্রেশন, কাজ, সমস্ত কিছু কন্ট্রাক্ট হয়ে যায় বা ডাউন হয়ে যায়। ऐसे ही होता है ना। তো তার ফলে কি হয় যে সেটা ধরা পড়ে যায় যে আমরা মন খারাপ চলছে। তো যখনই আমরা এক্সারসাইজ করবো তখন কি হয়, আমাদের বডি কন্ট্রাক্ট থেকে এক্সপেন্ড করে বা এক্সপ্রেস হয়। তো তার ফলে কি হয়, আমাদের বডি টোন হয়ে যায় এবং দেখতে কনফিডেন্ট লাগে। তো অটোমেটিক্যালি আমাদের থটস চেঞ্জ হয়ে যায় এবং আমাদের থটসের প্যাটার্নও পজিটিভ হয়ে যায়। ये जो सिंपैथी नहीं है ना आपकी आंखों में, यही प्रॉब्लम है इसकी। এটা হলো প্রথম। তো সেকেন্ড হলো নিজেদেরকে আপডেট করা। তো নিজেদেরকে আপডেট করা বলতে বোঝায় যে আমরা যে ফিল্ডে কাজ করছি সেটা জব হতে পারে বা সেটা বিজনেস হতে পারে। তো যে ফিল্ডে আমরা কাজ করছি সেই ফিল্ডে আমাদের নিজেদের নলেজ বাড়ানো। যেমন ধরো যে আমি বিজনেস করছি, তো আমাকে বিজনেস করার জন্য আমাকে প্রচুর বিজনেসম্যানের ইন্টারভিউ শুনতে হয়েছে। তো সেই সমস্ত বড় বড় বিজনেসম্যানরা তাদের এক্সপিরিয়েন্স তাদের বইতে নোট করে গেছে। তো সেই বইগুলো পড়তে হয়েছে, তাদের বিজনেসকে অবজার্ভ করতে হয়েছে, সেলস কি জিনিস, মার্কেটিং কি জিনিস, প্রমোশন কি জিনিস, কিভাবে প্রেজেন্ট করতে হয়। তো সেই সমস্ত ইনফরমেশন আমাকে জানতে হয়েছে, শিখতে হয়েছে এবং বুঝতে হয়েছে। এবং আমি প্রতিদিন বিভিন্ন বড় বড় অথরের বই পড়ে যাচ্ছি এবং বিভিন্ন ভিডিও দেখছি, তাদের ইন্টারভিউ দেখছি এবং তাদের বিজনেসকে অবজার্ভ করছি এবং সেখান থেকে প্রতি মুহূর্তে আমি শেখার চেষ্টা করছি যে তারা কি করছে, কেন করছে, কি করছে না এবং যে কাজটা করছে না সেটা কেন করছে না। तो बंद दिमाग के साथ हम कोई काम करने जाते हैं, हम पहले देखते हैं लोग क्या कर रहे हैं, बस आंख बंद करके उनको कॉपी करने लग जाते हैं। তো ঠিক তোমরা যে ফিল্ডে কাজ করছো, ধরো তোমরা কেউ আইটি নিয়ে কাজ করছো, তো আইটিতে তোমরা কেউ প্রোগ্রাম করছো, তোমরা যারা আইটি নিয়ে কাজ করছো বা যারা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছো বা যারা অ্যানালিসিস নিয়ে কাজ করছো, তো তোমাদের নিজেদেরকে আপডেট করবার জন্য সবার আগে এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে যে এআই কে কি করে ইউজ করতে হয়, এআই কে কি করে ইউজ করে আমি আমার কঠিন কাজকে সোজা করে ফেলবো এবং কিভাবে প্রপার রেজাল্ট জেনারেট করবো বা প্রপার আউটপুট কি করে জেনারেট করবো। তো সেই সম্বন্ধে আমাদের ইনফরমেশন বাড়াতে হবে। তো একে বলা নিজেকে আপডেট করা। You have to think out of the box. You have to do something which nobody else is doing. এবং যখনই তুমি নিজেকে আপডেট করা শুরু করবে এবং পজিটিভ ইনফরমেশন নিজের ভিতরে ইনটেক করা শুরু করবে, তো ব্রেন কি করবে, সেই সমস্ত পজিটিভ ইনফরমেশনকে ধীরে ধীরে আপডেট করবে এবং তার একটা চেইন সার্কেল তৈরি করবে এবং প্রচুর ইনফরমেশন একসাথে কানেক্ট করে ফেলবে এবং সেই সমস্ত ইনফরমেশন গুলোকে আমরা পারমুটেশন কম্বিনেশন করে একটা সঠিক রেজাল্ট বার করতে পারবো বা একটা সঠিক আউটপুট বা একটা সঠিক গোলে আমরা পৌঁছাতে পারবো বা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। इसकी डेप्थ देख पा रहे हो? তো এইভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে কি হবে, নেগেটিভ থটস গুলো বা নেগেটিভ যে কন্টেন্ট গুলো আমাদের মধ্যে আসছিল সেই কন্টেন্ট গুলো আসা বন্ধ হয়ে যাবে এবং পজিটিভ কন্টেন্ট আসা শুরু
হবে। कभी नोट किया है इन सब चीजों को? তো এর জন্য কি করতে হবে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে, নিউজ থেকে, বাইরে থেকে যে সমস্ত নেগেটিভ ইনফরমেশন গুলো আমাদের ভেতরে ইনটেক করছিলাম সেগুলোকে সবার আগে না বলতে হবে। ना যে সমস্ত বিভিন্ন রকম নেগেটিভ ইনফরমেশন গুলো আমাদের মধ্যে ঢুকছিল সেই ইনফরমেশন গুলোকে সবার প্রথমে আটকাতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে না বলতে হবে যে না, এই টাইপের ইনফরমেশন আমাদের দরকার নেই, কারণ আমরা নিজেদেরকে আপডেট করতে চাই, নিজেদেরকে গ্রো করতে চাই। তো যখনই আমরা না বলবো তখনই দেখবে এই সমস্ত ইনফরমেশন গুলো আমাদের আসা বন্ধ হয়ে যাবে। गुड पॉइंट। খুব সিম্পলি আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো আমাদের অনেকেরই পেটের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে কি হয়, আমরা খেয়াল করি যে আমাদের অতিরিক্ত ঝাল আমাদের সহ্য হয় না বা অতিরিক্ত স্পাইসি খাবার আমাদের সহ্য হয় না। তো সেটা খেলেই আমাদের পেটে গন্ডগোল হয়, গ্যাস হয় বা আমাদের অ্যাসিডিটি হয়। তো আমরা কি করি, ধীরে ধীরে সেই সমস্ত স্পাইস খাবারগুলোকে অ্যাভয়েড করা শুরু করি। क्या ये ठीक है या नहीं है? ঠিক সেরকমই ধরো আমাদের এমন কোনো বন্ধু আছে যাদেরকে দেখলে আমার মনের মধ্যে কিছু নেগেটিভ থট ক্রিয়েট হয়, যারা আমরা মুখ দেখতে চাই না বা যারা আমরা নাম শুনতে চাই না। তো যখন আমরা তাকে রাস্তাঘাটে বা কোনো জায়গায় দেখি, তো তখন আমরা কি করি, তাকে অ্যাভয়েড করি, তার সঙ্গে কথা বলি না। ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। তো ঠিক সেরকমই আমাদেরকে সবার আগে বুঝতে হবে কোন ইনফরমেশনটা আমাদের জন্য জরুরি, কোন ইনফরমেশনটা আমাদের কাজে, যেটা আমাদেরকে আপডেট করবে, যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সেই ইনফরমেশনগুলো আমাদেরকে রিসিভ করতে হবে। যে ইনফরমেশনগুলো আমাদের কাজের না, যেগুলো আমাদের মেন্টাল হেলথকে খারাপ করছে, সেই ইনফরমেশনগুলোকে না বলতে হবে। लगाओ थोड़ा सा दिमाग लगाओ। এবং থার্ড আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে তুমি তোমার মেন্টাল হেলথকে কি করে আপডেট করবে, নিজের ব্রেনকে কি করে গ্রো করবে, তুমি তোমার ব্রেনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কি করে ইউজ করবে। ध्यान से समझना, अब अगर थोड़ा सा अटेंशन को बढ़ाओगे तो समझ पाओगे। তো দেখো, নিজের ব্রেনকে আপডেট করতে গেলে বা নিজের ব্রেনকে গ্রো করতে গেলে বা নিজের ব্রেনে যদি এক্সারসাইজ করতে হয়, তো সবার আগে আমাদেরকে শুনতে হবে। তো কিভাবে শুনতে হয় সেটা যদি তোমরা ডিটেলসে জানতে চাও, তো তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমি তোমাদেরকে একটু আগে বলে দিই যে কিভাবে শুনতে হয়। তো দেখো, আমি আগে তোমাদেরকে বললাম যে থট কি জিনিস। থট হলো নিজের সাথে নিজে কথা বলা। दैट इज थॉट। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা সারাদিন নিজের সঙ্গে নিজেরা কথা বলছি, তার মধ্যে কিছুটা কনসিয়াসলি বলছি। কখন কনসিয়াসলি বলছি, যখন কোনো কিছু প্ল্যান করছি বা যখন কোনো প্রবলেমের সলিউশন খুঁজছি, তো তখন আমরা কনসিয়াসলি কথা বলছি। আর বেশিরভাগ টাইমই আমরা আনকনসিয়াসলি কথা বলছি এবং অটো পাইলট মোডে কথা বলে যাচ্ছি। তো আমরা যদি এটা সাইলেন্টলি বলছি তো আমরা শুনতে পাই না, কিন্তু যদি একটু খেয়াল করো তো তুমি শুনতে পাবে যে তুমি কি বলছো নিজেকে। তো যখনই আমাদের কোনো মুড খারাপ হবে বা আমাদের নেগেটিভ ফিলিংস আসবে, তো তখনই আমাদেরকে চুপচাপ বসে অবজার্ভ করতে হবে যে দেখি এই মুহূর্তে আমি নিজেকে কি বলছি। अगर एक बार ये फंडे क्लियर हो जाए ना, तो जितना भी स्ट्रेस है ना लाइफ में वो सब गायब हो जाता है। তো যখনই আমরা দেখা শুরু করবো তখন আমরা প্রপারলি শুনতে পাবো যে আমরা নিজেরা নিজেদেরকে কি বলছি। তো যখনই আমরা শুনতে পাবো তখন তোমরা খেয়াল করে দেখবে যে আমরা নিজেদের অজান্তেই নিজেদেরকে কত বাজে কথা বলছি, নিজেদেরকে কত ডিমোটিভেট করছি, কত নেগেটিভ কথা বলছি, যার ফলে কি হচ্ছে যে নিজেদের কাছে নিজেদের সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স সব ভেঙে যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে তলানিতে পৌঁছে যাচ্ছি। আমার তার জন্য কোনো আপত্তি নেই। তো এবার মজার ব্যাপার দেখো, আমাদের যদি কোনো বন্ধু বান্ধব বা বাইরের লোকজন আমাদেরকে কোনো বাজে কথা বলে দেয় বা আমাদের কোনো নেগেটিভ কথা বলে দেয়, তখন আমাদের গায়ে লেগে যায়, আমরা খুব রেগে যাই এবং আমরা বলতে থাকি কেন বললো, তুই কি করে এটা বললি, তুই কি করে এটা বলতে পারিস, এবং তাদের সঙ্গে ঝামেলা শুরু করে দিই, তর্ক শুরু করে দিই। কিন্তু আমরা নিজেরাই যে নিজেদেরকে কত বাজে কথা বলছি সেটা আমরা জানি। ये फर्क देख पा रहे हो? তো যখন আমরা এটা জানতে পেরে যাবো যে নিজেরা নিজেদেরকে কত বাজে কথা বলছি, তো তখন দেখবে ধীরে ধীরে নিজেদেরকে বাজে কথা বলা কম হয়ে যাবে। मैं बस हिसाब कर रहा था कि जब मैंने जोड़ा, घटाया, गुणाकार किया और उसके बाद जब भागाकार किया तब एक ही जवाब मिला और वो अब शायद वो सही भी है। আর সেকেন্ড হলো যে আমরা নিজেদের থেকে পালাতে পারবো না। আর মজার ব্যাপার হলো যে যেহেতু আমরা নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলি, তো তুমি নিজের থেকে কি করে পালাবে? তো তুমি নিজের থেকে পালাতে পারবে না, তুমি তোমার থটসের থেকে পালাতে পারবে না। सही कह रहा हूँ गलत कह रहा हूँ? তুমি তোমার কোনো বাইরের বন্ধু থেকে পালিয়ে যেতে পারো, অফিস থেকে পালিয়ে যেতে পারো, তোমার সেই এরিয়া থেকে পালিয়ে যেতে পারো, কিন্তু তুমি যেখানেই পালাবে তোমার তো নিজের থট নিজের সাথেই পালাবে বা নিজের সাথেই যাবে। তো তুমি নিজের থেকে কি করে পালাবে? তো নিজের থেকে পালানোটা সলিউশন না। ये तो आपकी लाइफ की सारी प्रॉब्लम्स की जड़ है ना। আমাদের ভেতরের দুনিয়ায় বা আমাদের থটসের দুনিয়ায় বাঁচবার একটাই উপায়, সেটা হলো বুঝে নেওয়া, বেসিকটা বুঝে নেওয়া যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে এরকম ইমোশন জেনারেট হচ্ছে, এবং যখন ইমোশন জেনারেট হচ্ছে তখন আমাদের বডির মধ্যে কিরকম ফিলিংস হচ্ছে। अगर ये सारी बातें हम डीपली समझ जाएं इस टाइम पे, इस एज ग्रुप में, तो लाइफ बड़ी सिंपल हो जाएगी हमारी। তো যখনই আমাদের মধ্যে কোনো নেগেটিভ থট আসবে বা নেগেটিভ ইমোশন ক্রিয়েট হবে বা মন খারাপ হবে বা নেগেটিভ ফিলিংস ক্রিয়েট হবে, তো তখন আমাদেরকে চুপচাপ বসে শুনতে হবে যে আমরা নিজেরা নিজেদেরকে কি বলছি। এবং এটার সঙ্গে লড়াই করলে চলবে না, কারণ এটার সঙ্গে যখন যত তুমি লড়াই করবে তোমার অপোনেন্ট তত বেশি স্ট্রং হয়ে যাবে আর তত বেশি কন্ট্রাডিকশন শুরু হয়ে যাবে। তো এখানে লড়াই করলে হবে না, আমাদেরকে চুপচাপ বসে অবজার্ভ করতে হবে যে আমি নিজেকে কি বলছি।
আর যেটা বলছি সেটার এফেক্ট কি আছে এবং সেটার সাইড এফেক্ট কি আছে, গুড এফেক্ট কি আছে। তো সেই থটটার বা সেই থটটা থেকে যে ভয়টা ক্রিয়েট হচ্ছে সেই ভয়টাকে পুরো প্রপার দেখতে হবে যে ধরো আমি ভাবছি যে এটা হলে কি হবে, এটা যদি না হয় তাহলে কি হবে। তো যদি এটা হয়ে যায় তাহলে এক্সট্রিম লেভেলে যে কি হতে পারে, আর যদি না হয় তাহলে কি হতে পারে, আর এটার থেকে ভালো দিক কি আছে এবং খারাপ দিক কি আছে। কারণ প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। कुछ क्लैरिटी आ रही है आपको? बिल्कुल सर। তো আমরা সেই নেগেটিভ থটটা নিয়ে বা সেই নেগেটিভ ফিলিংসটা নিয়ে বা নেগেটিভ ইমোশনটাকে নিয়ে যদি আমরা প্রপারলি দেখে নিই বা প্রপারলি বুঝে নিই সেই জিনিসটা কেন হচ্ছে, কি হচ্ছে, তার ফলে যেটা হবে যে ভবিষ্যতে ভগবান না করুক যদি আমাদের সাথে সেই ঘটনাটা ঘটেও যায়, তো তার জন্য আমরা প্রিপেয়ার হয়ে যাব, তো তার জন্য আমাদের প্ল্যান রেডি হয়ে যাবে, তার জন্য আমরা জেনে যাব যে এটা সলিউশন কি এবং কি করতে হবে আমাদের, তো আমরা ম্যাচ রেডি হয়ে যাব। ऐसे सोचना होता है भाई साहब। আর সব থেকে মজার ব্যাপার যেটা হলো, দেখো যখনই আমরা সেই থটটাকে প্রপারলি অবজার্ভ করে নেবো, দেখে নেবো, সেই থটটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি মজার ব্যাপার, দেখো ধরো আমাদের ইচ্ছে হয়েছে যে আমরা বাইক নিয়ে আমরা নর্থ সিকিম যাবো, আমরা গুরুদম্বা লেক যাবো। তো তার জন্য আমরা কি করি, কিভাবে আমাদের এখান থেকে নর্থ সিকিম যেতে হবে বা গুরুদম্বা যেতে হবে, বাইক নিয়ে গেলে রাস্তা কিরকম, কতক্ষণ টাইম লাগে, কোথায় স্টপেজ দিতে হয়, রাস্তায় কি কি প্রবলেম আসতে পারে, কি কি ডুজ এন্ড ডোন্টস রয়েছে, সেগুলো নিয়ে আমরা রিসার্চ করা শুরু করি, সেগুলো নিয়ে আমরা প্রচুর আর্টিকেল পড়া শুরু করি, আমরা প্রচুর ভিডিও দেখা শুরু করি এবং আলটিমেটলি আমরা গুরুদম্বার পৌঁছে যাই, যাদের মধ্যে এই বার্নিং ডিজায়ারটা থাকে যে বাইক নিয়ে গুরুদম্বার যাবে। এবার মজার ব্যাপার হলো যে যতক্ষণ আমরা গুরুদম্বার যাচ্ছি না এবং ফিরে আসছি না, ঠিক ততক্ষণই আমাদের মধ্যে কিউরিয়াসিটি থাকবে বা আমাদের মধ্যে জানার ইচ্ছা থাকবে যে এরপর কি হবে। তো যখনই আমরা গুরুদম্বা থেকে ঘুরে চলে আসবো, তখনই এই যে আমাদের গুরুদম্বার কি করে যেতে হয় এই জানার ইচ্ছাটা বা এই কিউরিয়াসিটিতে আমাদের চলে যাবে এবং আমাদের কাছে মনে হবে যে গুরুদম্বার যাওয়া খুবই ইজি। তখন আমাদের মাথায় নেক্সট লেভেল চলে আসবে যে আমরা কি করে লাদাখ যাবো বাইকে করে, তো সেটা নিয়ে আমরা রিসার্চ করা শুরু করবো। समझ पा रहे हो मैं क्या कह रहा हूँ? তো ঠিক সেরকমই যখনই আমরা কোনো থটকে প্রপারলি দেখে নেব এবং সেই থটটাকে প্রপারলি বুঝে নেব, তো সেই থটটা অটোমেটিক্যালি বিলীন হয়ে যাবে বা থটটা আসা আমাদের বন্ধ হয়ে যাবে, কারণ সেই থটটার কাজ মিটে গেছে। তো যখনই আমাদের মাথায় কোনো নেগেটিভ থট আসবে, সেই থটটাকে না পালিয়ে সেই থটটাকে ভালো করে দেখে নাও এবং ভালো করে অবজার্ভ করে নাও যে সেই থটটার ফলে কি হচ্ছে এবং কি হতে পারে, এবং সব থেকে বড়তর যে প্রবলেমটা হতে পারে তার সলিউশন কি আছে সেটাকে ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। क्वेश्चनिंग इज द बिगिनिंग ऑफ इंटेलिजेंस। তো নেগেটিভ থট থেকে বাঁচতে গেলে সবার ফার্স্টে এক্সারসাইজ করো, তারপর নিজেকে আপডেট করো, তারপর শোনো যে তুমি নিজেকে কি বলছো, এবং শুধু তুমি নিজেকে না, বাইরের লোকজন তোমায় কি বলছে, কারণ তারা তাদের কথার মাধ্যমে কি করতে চাইছে সেটাও তুমি তখন বুঝতে শিখে যাবে। তো তুমি সেখান থেকেও অ্যাওয়ার্ড হয়ে যাবে। তো যেটাকে আমরা নেগেটিভ থট বলছি সেটাকে নেগেটিভ থট না বলে সেটাকে আমরা অ্যাওয়ারনেস বলতে পারি। ये मेरे को लग रहा है ये काम करेगा। ये पक्का करेगा। তোমরা যারা আমার ভিডিওর এই পোর্শন পর্যন্ত পৌঁছেছো, আমি নিশ্চিত যে তোমরা লাইফে কিছু ভালো করছো বা ভালো করতে চলেছো। তো তার জন্য আমি তোমাদেরকে খুব রেসপেক্ট করি। সো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন এন্ড সিম্প্যাথেটিক অ্যাকশন অলসো।